লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে সর্বকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এ খবর নিশ্চিত হওয়ার পরপরই কথা বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আজ শনিবার তিনি বিশ্বের সব মুসলিম দেশকে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, বিশ্বের সব মুসলিম দেশ যেন লেবাননের পাশে দাঁড়ান। হাসান নাসরুল্লাহ অর্থাৎ হিজবুল্লাহ লেবাননে যা দিয়েছে তার জন্য লেবাননবাসী গর্বিত। দুষ্ট শাসকদের প্রতিহত করতেই লেবাননের পাশে থাকতে আহ্বান জানিয়েছেন তিনি। এ বক্তব্য সরাসরি প্রচারও হয়েছে ইরানের জাতীয় গণমাধ্যমে। তিনি বলেন, এ অঞ্চলের ভাগ্য নির্ধারিত হবে হিজবুল্লাহর শক্তি দ্বারা, যেখানে হিজবুল্লাহ নেতৃত্বে থাকবে। আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলেন, লেবাননের সাধারণ মানুষদের উপর এ গণহত্যা অত্যন্ত নৃশংস ও ঘৃণিত। এ হামলা দ্বারা তারা ইহুদিবাদী শক্তিকে জাগ্রত করতে চায়। ইসরায়েলকে প্রতিহত করতেই বিশ্বের মুসলিমকে এক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। হাসান নাসরুল্লাহ হত্যার পরপরই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনিকে। প্রেস 20 বাংলা, ডেস্ক রিপোর্ট।